হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। তো অনেক দিন পরে আজকে একটা ব্লগ শেয়ার করছি। তো আজকের ব্লগটা ছিল ছুটির দিনে একটা ব্লগ। তো ছুটির দিন কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম, তো সব মিলিয়ে থাকছে আজকের এই ব্লগটাতে। তো আজকে যে ব্লগটা আমি দিয়েছি এটা একটা বন্ধের দিন ছিল, অফ ডে ছিল। তো চিন্তা করলাম যে অনেক দিন ধরে বাইরে যাই না, দেশের পরিস্থিতিও খারাপ ছিল, তারপরে স্কুল খুলে গিয়েছে, বাচ্চাদের কোচিং সব মিলিয়ে আসলে কোথাও যাওয়া হচ্ছিল না। তাই চিন্তা করলাম যে আজকে একটু বাইরে বের হই। তো প্ল্যান করেছিলাম যে উত্তরা দিয়াবাড়িতে যাব। তো দিয়াবাড়ির উদ্দেশ্যেই রওনা দিয়েছি মিরপুর হয়ে। তো এটা হচ্ছে মিরপুর 10, যেখানে মেট্রো রেলটা পুরানো হয়েছিল, ওদিক দিয়ে আজকে গিয়েছি। মিরপুর দিয়ে যখন ঢুকলাম দিয়াবাড়িতে প্রচণ্ড জ্যাম ছিল আর রাস্তা প্রচণ্ড ভাঙ্গা ছিল, যে কারণে জ্যামে অনেকক্ষণ আটকে ছিলাম। রাস্তাটা খুবই ভাঙ্গা ছিল। তো আমি রাস্তার কিছু ভিডিও করেছিলাম। তো রাস্তাটা এত ভাঙ্গা যে গাড়ি চলাচল করতে খুবই কষ্ট হচ্ছিল। পরে চিন্তা করলাম যে এদিক দিয়ে এসে ভুলই করেছি, আসলে দিক দিয়ে যাওয়াটা উচিত হয়নি। তো কী করার, যেহেতু চলে এসেছি, কিছু করার নেই। আর জ্যামও ছিল প্রচুর, যেহেতু বন্ধের দিন ছিল, দিনটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কারণ আগে 2 দিন বৃষ্টি হয়েছিল, প্রচুর মানুষ ছিল। ওই দিন বন্ধ যেহেতু ছিল, তো গাড়ি থেকে একটু নেমে চেয়েছিলাম যে লেকটাতে একটু ঘুরবো, বোটে উঠবো, কিন্তু আসলে সেই পরিস্থিতি ছিল না, কাদা কাদা ছিল, এর জন্য আর সাহস করি নাই বোটটাতে উঠতে। আর এখানে পাশে একটু নার্সারিতে ঘুরলাম, যে 16 নম্বর সেক্টর বা 17 নম্বর সেক্টরে যে নার্সারিগুলো ছিল এগুলোতে একটু ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম। আর এখানে একটা বাজার আছে, তো বাজারটার ভিতরে ঢুকেছি, গিয়ে দেখি যে এরকম অনেক ধরনের জিনিস নিয়ে বসেছে বাজারটাতে। যদি এখানকার জিনিসের প্রচুর দাম, অল্প অল্প জিনিস পাওয়া যায় কিন্তু প্রচণ্ড দাম প্রত্যেকটা জিনিসেরই। আবার এখানে যে চটা পিঠা ওগুলোও বিক্রি করছে, ভর্তা, চটা পিঠা। আর এটা হচ্ছে দিয়াবাড়িতে যে ফুড কোর্টগুলো খুলেছে, ওটা আসলে কাদা জন্য নামি নাই, দেখতেই পারতেছেন ভিডিওতে যে রাস্তার কি অবস্থা। তো ওখানে আর যাওয়ার সাহস করি নেই। তো এখন আমরা আবার উত্তরা যে নতুন একটা শেফস টেবিল খুলেছে একটা মার্কেটে, যদিও মার্কেটটা চালু হয়নি, এখানে নিচে ইউনিমার্ট চালু হয়েছে আর উপরে শেফস টেবিলটা শুধু চালু হয়েছে, পুরোটা মার্কেট এখনও চালু হয়নি। তো এই মার্কেটটাতে আজকে যাব, এটার উদ্দেশ্য বের হয়েছি যে এটাতে আজকে যাব, এটা শেফ টেবিলটাতে যাব, এই মার্কেটটার। তো ভিতরে গিয়ে দেখলাম যে খুব সুন্দর করে ওরা এটা তৈরি করেছে মার্কেটটা। আর মার্কেটটা হচ্ছে যে এখনও চালু হয়নি, প্রতিটা দোকানের কাজ চলছে, এখনও ওইভাবে চালু হয়নি। মার্কেটটা খুবই সুন্দর, একটু ভিডিও করলাম, খুব সুন্দর মার্কেটটা। এখানে উপর থেকে একটু ভিডিও করলাম, উপর পর্যন্ত, নিচে একটু ভিডিও করলাম দাঁড়িয়ে। তো এই যে শেফস টেবিল 5 তলায় লিফটের 5-এ যে শেফস টেবিলটা, এটাতে আমরা আজকে ঢুকলাম। বিভিন্ন ধরনের দোকান, খুব সুন্দর এই শেফস টেবিলটা। সাধারণত ঢাকায় যে অন্য অন্য শেফস টেবিলগুলো আছে এগুলোতে আসলে প্রচুর মানুষ থাকে, কিন্তু এটাতে এত মানুষ ওই দিন পাইনি, হয়তোবা মার্কেটটা চালু হয়নি দেখে মানুষ কম। তো খুব বড় এই শেফস টেবিলটা, একদম আমি শেষ পর্যন্ত ভিডিও করেছি, যে পর্যন্ত ছিল এই শেফস টেবিলটা সেই পর্যন্তই আমি ভিডিও করেছি। বিভিন্ন ধরনের দোকান, খাবারের দোকান এখানে, এখানে টার্কিশ খাবারের দোকানও আছে, থাই, জাপানিজ, কোরিয়ান, সব ধরনের ফুডের দোকানই আছে এখানে। টার্কিশ আছে, আফগানি
ফুড কোর্ট আছে এখানে। তো আবার ছবি তোলারও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। কিছু কিছু জায়গা আছে এখানে যে ছবি তোলার জন্য খুবই সুন্দর। তো ওভারঅল এই ফুড কোর্টটা আসলেই ভালো লেগেছে, মানে শেপস টেবিলটা। আর এখানে হচ্ছে ফ্রেশ জুস যেটা পাওয়া যায়, জুসের একটা দোকান, আবার চাও বিক্রি করে দেখলাম এই দোকানটাতে। আর এটা হচ্ছে সিনেপ্লেক্স, একদম শেষের জায়গাটা। এখানে সিনেপ্লেক্সও আছে খুব সম্ভবত। আমি প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখেছি। আমরা এখানে খাবার অর্ডার করেছি। তো এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে টার্কিশ একটা ডিশ অর্ডার করেছি, আদানা কাবাবের যে প্লেটারটা। আর এখানে আফগানি খাবার অর্ডার করা হয়েছে, আফগানি প্লেটার। আর আমার জন্য অর্ডার করেছিলাম ডাম্পলিং অর্ডার করেছিলাম একটা জাপানিজ দোকান থেকে, আর একটা থাই দোকান থেকে থাই ক্লিয়ার টমিয়াম স্যুপ অর্ডার করেছি। তো যেহেতু ক্লিয়ার স্যুপ খেতে তেমন একটা টেস্টি না, তাই আমি আবার ডাম্পলিং দুটো রেখে দিয়েছিলাম, স্যুপের সাথে ভিজিয়ে ভিজিয়ে খেয়েছি। তো মার্কেটের যে নিচের ভিউটাও খুব সুন্দর। এখানে ছবি তোলার মতো খুব সুন্দর সুন্দর জায়গা আছে। চাইলে এখানে দাঁড়িয়ে ছবিও ওঠানো যায়। তো এখানে যে বসে দাঁড়িয়ে যে কোনোভাবে সুন্দর ছবি ওঠানো যাবে। ভিউটা খুবই সুন্দর নিচতলার। আর মার্কেটে এন্টার করার দুইটা জায়গা আছে। তো শেষের দিকেও একটা দেখলাম মার্কেটে ঢোকার ব্যবস্থা আছে, দুই সাইড দিয়েই ঢোকা যায় মার্কেটটাতে। তো এই তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।